সাইনবোর্ডে রাস্তার কাজ সম্পূর্ণ, বাস্তবে কাদায় ডুবে গ্রামবাসীর নিত্য দুর্ভোগ। মাগুরুলি রাঙ্গাউটি সংযোগ সড়কে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। নিজেদের টাকায় রাস্তা সারিয়ে চলাচল সচল রাখছেন স্থানীয় বাসিন্দারা। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমা মাগুরুলি এবং রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের বেহাল দশা। ঘটনার তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ, বহুদিন ধরে পড়ে থাকা প্রায় 600 মিটার রাস্তার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, অথচ সরকারি সাইনবোর্ডে সেই প্রকল্পকে 2025 সালে কমপ্লিটেড তথা সম্পূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের দাবি, রাঙ্গাউটি মেন রোড থেকে সুরমান আলীর বাড়ি পর্যন্ত কিছু কাজ হলেও হানিফ আলীর বাড়ি থেকে করুণা দেবনাথের বাড়ি পর্যন্ত অংশে স্থায়ী রাস্তার কাজ হয়নি। তাহলে প্রশ্ন উঠছে, বাস্তবে কাজ অসম্পূর্ণ থাকলেও সরকারি বোর্ডে কমপ্লিট দেখানো হলো কিভাবে? রাঙ্গাউটি একটা সাইট আরসিসি ডালাই, রাঙ্গাউটি পঞ্চায়েতে এখানে একটা সাইনবোর্ড লেখিয়া রাখছে। বর্তমানে আমরা যে জায়গাত উবাত আছি, জায়গাটা আরসিসি ডালাই কাজ সম্পূর্ণ হয়ে গেছে গিয়া। হানিফ আলীর বাড়িতে কিয়া সুব্রত করুণা দেবনাথের বাড়ি পর্যন্ত তারা সাইনবোর্ডও লেখে এটা বিডিও অফিস জমা দিছে, কিন্তু রাস্তাটাত এক মুইটো বালু বা পাথর পড়ছে না, এখনো ইট। যে গর্ত আছিল ইটা গর্ত রাত্রে তো অন্ধকারের মাঝে হাঁটাও যাইতো না, কিন্তু আমরা এলাকাবাসী এই জায়গাটা নিয়ে খুব দুর্যোগে আছি। এতে যদি প্রশাসনের কোনো সাহায্য করার বা রাস্তার ব্যাপারে কোনো করার থাকে, আমরা ওই রাস্তার ব্যাপারে সাহায্য করা একান্ত দরকার। প্রকল্পের টাকা কি পুরো খরচ দেখানো হয়েছে? কাজের মান এবং অগ্রগতি কি কেউ খতিয়ে দেখেননি? এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার খানাখন্দে সাধারণ মানুষের চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী এবং নিত্যযাত্রীদের প্রতিদিন চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। স্থানীয় সাধারণের এমনটাই অভিযোগ। রাস্তার যে পরিস্থিতি বর্তমানে, আজ থেকে 15 দিন আগে বৃষ্টির কারণে মানুষ যাতায়াত করা খুব কষ্টকর হয়েছে। এমনকি ওই রাস্তা দিয়া ডেইলি 200-300 বাইক থাকিয়া মহেন্দ্র গাড়ি এটা চলাফেরা করে। একজন মানুষ রাস্তার সাইডে উবাইলে গাড়ি পাস দিতে পারে না। এ বিষয় নিয়ে আমরা উভয় পঞ্চায়েতরে জানাইছি যে একটু কাজ রাস্তা কেন করাইয়া ধরবা। আমরা তো বর্তমানে রাস্তা দিয়ে বাড়িয়া বাজারাটো বা যে কোনো জায়গাতে যাইতাম পারিয়ান না। পঞ্চায়েতেতে আমরার কাছে স্বীকার পাইছে যে পঞ্চায়েতে কোনো ফান্ডের টাকা নাই, বর্তমানে কোনো কাজ করানি যাইতো না। আমরা এলাকাবাসী চিন্তা করলাম যে এমতো অবস্থায় তো চলাফেরা খুব বিপজ্জনক। এতে এলাকার একজন ব্যক্তি মন্টাই করিয়া নাম, হে মাগুরুলি পঞ্চায়েতের এখানে একটা গড়ের যে ডালাই কাজ আছিল গোটাত, ওই ডালাই ইট এবং বালু সম্পূর্ণ দিয়া রাস্তাটারে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে চলাফেরার। প্রশাসনের তরফে বারবার শুধু আশ্বাস দিলেও বাস্তবে কোনো স্থায়ী উদ্যোগ দেখা যায়নি বলেও অভিযোগ। নিবালির বাড়িতে কিয়া সুব্রত করুণা দেবনাথের বাড়ি পর্যন্ত তারা সাইনবোর্ডও লেখে এটা বিডিও অফিস জমা দিছে, কিন্তু রাস্তাটাত এক মুইটো বালু বা পাথর পড়ছে না, এখনো ইট। যে গর্ত আছিল ইটা গর্ত রাত্রে তো অন্ধকারের মাঝে হাঁটাও যাইতো না, কিন্তু আমরা এলাকাবাসী এই জায়গাটা নিয়ে খুব দুর্যোগে আছি। এতে যদি প্রশাসনের কোনো সাহায্য করার বা রাস্তার ব্যাপারে কোনো করার থাকে, আমরা ওই রাস্তার ব্যাপারে সাহায্য করা একান্ত দরকার। এলাকাত যে 300-400 পরিবারে মানুষ আছে, প্রায় 5-7 হাজার 10 হাজারের উপরে, কিন্তু ওই রাস্তাটা আবার ইন্টারন্যাশনাল রাস্তার লগে যুক্ত হয়। রাঙ্গাউটি মেইন রোড থেকে মাগুরুলি হইয়া অল ইন্ডিয়া ওই রাস্তা দিয়ে যাতায়াত করা যায়, কিন্তু এতে মাগুরুলি পঞ্চায়েতের ওই সাইডে একটা পার্ট খুব খারাপ। এখানে পাথর ফালাই যায় 2 বছর থাকি কোনো কাজ নাই। মানুষে পাথর নেয়, বালু নেয়, সম্পূর্ণ নেয়, কিন্তু কাজ নাই। আমরা কয়েকবার বিডিও অফিস গেছি, এটা নিয়ে আমার কাছে প্রমাণপত্রও আছে। বিডিওর কাছে স্মারকলিপি দিছি, ডিএমওর কাছে দিছি, এসডিএমওর কাছে দিছি, এটা রিসিভ পর্যন্ত আমরা এলাকাবাসীর কাছে আছে, কিন্তু রাস্তাঘাটার কোনো সুরাহ আজ অবধি। আক্ষরিক অর্থে শেষ পর্যন্ত স্থানীয় যুবক এবং বাসিন্দারাই নিজেদের অর্থে ইট পাথর ছেড়ে অস্থায়ীভাবে রাস্তা মেরামত করেন। তবে এলাকাবাসীদের স্পষ্ট দাবি, সরকারি সাইনবোর্ডের তথ্য খতিয়ে দেখে অবিলম্বে বাকি রাস্তার কাজ সম্পূর্ণ করা হোক এবং দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান নিশ্চিত করুক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।